১,০০০-এর বেশি ব্যক্তিকে পেট কেটে পায়ের সাথে সিমেন্টের ব্যাগ বেঁধে নদীতে ডুবিয়ে দিয়েছে এই মেজর জেনারেল জিয়াউল আহসান। সুন্দরবন থেকে দস্যুদের ব্যবহৃত একটি ট্রলার ঢাকার নিকটবর্তী নদীর তীরে রেখে দেওয়া হতো। ট্রলারটা সেখানেই থাকতো। গুম করা মানুষদের এখানেই আনা হতো। রাতের অন্ধকারে ট্রলার নদীর বুক চিরে এগোতো। নদীর নিস্তব্ধতা ভাঙত সেই আওয়াজে। তখন পার্সেল বা প্যাকেটে তারা যে নামই বলুক তাকে প্রস্তুত করা হতো। ব্যক্তির পায়ের সাথে সিমেন্ট ব্যাগ বেঁধে দেওয়া হতো। সিমেন্টের ব্যাগসহ তাকে ট্রলারটিতে কিনারায় দাঁড় করিয়ে বা বসিয়ে রাখা হতো। অফিসাররা নির্দেশ দিতেন অথবা নিজেরাই কাজ করতেন। নলের সামনে বালিশ দিয়ে মাথার 1টি অথবা 2 রাউন্ড গুলি করে ঠিক এর কয়েক সেকেন্ডের মধ্যেই কেউ ধারালো ছুরি দিয়ে পেট কেটে ছিঁড়ে দিত। তারপর পায়ের সাথে বেঁধে রাখা সিমেন্ট ব্যাগ দিয়ে তাকে পানিতে ছেড়ে দেওয়া হতো। মাথায় গুলি, পেট কাটা, পায়ে বাঁধা সিমেন্ট ব্যাগ, এভাবেই নিঃশব্দেই আওয়ামী লীগের বিরোধী হতভাগা মানুষগুলো নদীর গভীরেই হারিয়ে যেত। ব্যাস, মিশন শেষ। এভাবেই গুমের একটা সাবজেক্ট শেষ করত খুনি জিয়াউল আর তার ফোর্স। এটা একটি সংস্কৃতি ছিল। জিয়াউল একাই নিজ হাতে মেরেছে হাজার খানেক, কিন্তু পুরো প্রক্রিয়াতেই ছিল চাকরি করা আরও অনেকেই। এরা কি শুধু চাকরির জন্য এগুলো করেছে? এটা কি ডিফেন্স অফিসারদের কাজ? দেশপ্রেমিকের লাইসেন্স নিয়ে সেনাবাহিনীর যে সকল অফিসাররা নিজেরা এসব করেছে এবং অন্যদের করতে বাধ্য করেছে, তাদের ঝেড়ে ফেলে তাদের বিচারের মুখোমুখি করে ফ্রেশ স্টার্ট করুক, এটি আমাদের চাওয়া। শুধু সেনাবাহিনী, একইভাবে পুলিশ, র্যাবের দায়ী সবাই। এর বিচার হওয়া দরকার। এরা এখনও অধিকাংশ চাকরিতে আছে।